পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, সবাইকে দেননি। আল্লাহ পাক আজকে যে আয়াত তেলাওয়াত করেছে সূরা বাকারার 161 নম্বর আয়াতে কারিমা, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে লানত প্রাপ্ত জাতি দেখেছি তো পূর্বে, যে আদ, সামুদ, যারা বড় বড় কুফর করে করে আল্লাহদ্রোহী কাজ করে করে আল্লাহ পাকের কাছ থেকে লানত পেয়েছে, আল্লাহ পাকের অভিশাপ পেয়েছে। আল্লাহ ঠিক অনুরূপ কথাই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযী ইসমে মাউসুলা মানে যে বা যাহারা, কাফারু মানে কুফর করেছে, এটা জুমার সিগা মানে বহুবচন, নিশ্চয়ই যারা সমবেত হয়ে কুফরের কাজ করেছে, ওয়ামাতু এবং ওই অবস্থায় তারা মারা গেছে, মানে কুফরি কাজ করার পরে তারা মারা গেছে, ঈমান আনে নাই। আল্লাহ বলেন ওয়াহুম কুফার, এমনকি ওই কাফের অবস্থায় মারা যেমন গেল, কাফের অবস্থায় তাদেরকে তোলা হবে। আল্লাহ বলেন উলাইক, ইসমে ইশারা, এই কাজগুলো যারাই করেছে, আল্লাহ ইসমে ইশারা আঙ্গুল দিয়ে বললেন এই কাজ যারাই করবে, আল্লাহ বলেন লানাতুল্লাহ, আমি আল্লাহর অভিশাপ তাদের উপরে। নাউজুবিল্লাহ বলেন। গতদিন আলোকপাত করার চেষ্টা করেছিলাম, কেউ যদি কুফর করে, জেনে না জেনে মুসলমান হওয়ার পরেও যদি কেউ কুফরের কাজ করে ফেলে, তাহলে তাদের উপরে ওই হুকুমটা আসবে, কারণ আল্লাহ বলেন ওয়াহুম কুফার, ওই অবস্থায় তারা মারা গেল যে অবস্থার মধ্যে তাদের ভিতরে কুফর ছিল। শুধু কাফের যারা ঈমান আনে নাই তারাই নয়, বরং মুসলমানদের ভিতরেও যদি ওই কুফরি গুণাবলী চলে আসে, তাহলে এদের অবস্থাটাও ঈমান বের হয়ে মাথার উপরে চলে যাবে। আল্লাহ পাক বলেন লানাতুল্লাহ, ওই অবস্থায় আমি আল্লাহর অভিশাপ তাদের উপরে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া মালাইকাতি, আমার ফেরেশতারাও তার উপরে লানত দেয়, অভিশাপ দেয়। শুধু তাই নয়, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীতে যত নেককার মানুষ আছে সব নেককার মানুষের অভিশাপ তার উপরে পড়ে। নাউজুবিল্লাহ পড়ে। তার বাস্তব উদাহরণ, যদি কোনো মুসলমান হোক কাফের হোক মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যদি তার জন্য একটু ইস বা বেদনা যদি আমি আপনি প্রকাশ করি, এইরকম করণীয়ওয়ালা মানুষ অনেক আছে, যে একটা মানুষ মারা গেল, অধিকাংশ মানুষ আফসোস করে, আহারে বেচারাটা ভালো ছিল, আহারে লোকটা খুব ভালো ছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা অনেকে আমরা পড়ি। আবার পক্ষান্তরে আল্লাহ বোঝালেন কিছু কিছু মানুষ আছে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ, ফেরেশতা কুলের অভিশাপ, এমনকি পৃথিবীতে মানুষও তাকে অভিশাপ দেয়। কিছু কিছু মানুষ আছে মারা যাওয়ার পরে অন্য যারা জীবিত তারা বলে আল্লাহ ঠিক করেছো, এই রকম মানুষ বেঁচে থাকার চাইতে মরে গেছে ভালো হয়েছে, ইন্না লিল্লাহ পড়ে না। ওই মানুষ মারা যাওয়ার পরে অনেকে এমন আছে আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ বলেন তাদের উপরে আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত। এখন প্রশ্ন হলো, যাদের উপরে এত এই তিন শ্রেণীর লানত পড়বে, তাদের ওই যে ক্ষণস্থায়ী জীবন শেষ করে স্থায়ী জিন্দেগির প্রবেশদ্বার ময়দানে মাহশারে উঠলো, এখন কি তাদের শেষ গন্তব্য জান্নাত সম্ভব? সকলে বলেন সম্ভব? সম্ভব নয়। আল্লাহ তাআলা ঠিক এভাবেই বলেন, যাদের ভিতরে কুফর থাকবে, অর্থাৎ ঈমানের অংশটা কমে যাবে, তাদের যেমন ক্ষণস্থায়ী জিন্দেগির শেষে স্থায়ী জিন্দেগির প্রবেশ দ্বারে গিয়ে জান্নাতের রুট যেমন বন্ধ হয়ে জাহান্নামেরটা খোলা হয়ে যাবে, তাদের ভিতরে অধিকাংশ জাহান্নামী হবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, যারা কুফর করে, ওয়াকাযযাবু এবং মিথ্যা প্রতিপন্ন করে। কাফেরদের আরেকটি স্বভাব হচ্ছে তারা মিথ্যা কথা বলে। কোন বিষয়ে মিথ্যা বলে? বিআয়াতিনা, আল্লাহ বলেন আমি আল্লাহর আয়াতের ব্যাপারে, আমি আল্লাহর নিদর্শনের ব্যাপারে। আল্লাহর আয়াত, অসংখ্য আয়াত রয়েছে। আয়াত শব্দটি বহু বচন। আমরা মনে করি কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে এটাই শুধু আয়াত, না, আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। আল্লাহর কোরআনের মধ্যে যে কথাগুলো, এটি আল্লাহর একটি অন্যতম নিদর্শন। এই রকম নিদর্শন অসংখ্য রয়েছে। এই যে দেখেন সূর্য, এটিও আল্লাহ নিদর্শন।
এই যে বড় বড় পাহাড়, এটিও আল্লাহ নিদর্শন। বড় বড় সাগর, মহাসাগর, এটিও আল্লাহ নিদর্শন। এই যে একটা সম্ভবত ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, নাম যেন কি দিছে, রিমাল। রিমাল বা রুমল নামে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, যে কাল পরশু হয়তো আঘাত হানবে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। এই যে এটিও একটি আল্লাহ পাকের নিদর্শন। সুবহানাল্লাহ পড়েন। সব কিছু আল্লাহর নিদর্শন। কোরআনের আয়াতও হলো একটা অন্যতম নিদর্শন। আল্লাহ বলেন শুধু কুফর করেছে তা নয়, বরং আমার যে কোনো বিষয়কে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, নিদর্শনগুলোকে মিথ্যা বানিয়েছে। এখন যদি বলে হুজুর এত গরম হচ্ছে, এগুলো হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের কারণে, এগুলো হচ্ছে আমরা বৃক্ষ নিধন করে ফেলছি এই কারণে। হ্যাঁ, আমি সাময়িক সময়ের জন্য মেনে নিলাম, হতে পারে। তবে আল্লাহ বলেন না, এগুলোও তো আমি আল্লাহর নিদর্শন। তবে আমরা যদি ইচ্ছা করে এটাকে আল্লাহর নিদর্শন থেকে মাইনাস করে আমরা যদি বলি তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই কারণে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেই কারণে, অথচ আল্লাহ বললেন এক কথা, আমরা যদি ভিন্ন কথা বলে দাঁড়িয়ে থাকতে চাই, তাহলে আল্লাহর আয়াতকে অস্বীকার করার সমান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনেছি, তার মুখনিসৃত জবানের কথা হলো সারাংশ, মানুষ যখন দুনিয়াতে তার পাপের মাত্রাটা কমিয়ে দেবে, অটোমেটিক তাপমাত্রাটাও কমে যাবে। যখন দুনিয়াতে বা সমাজের মধ্যে পাপ মাত্রা কমে যাবে, সমাজের এই সূর্যের তাপমাত্রা অটোমেটিক কমবে। সুবহানাল্লাহ পড়েন। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, আমি আপনি সহ যে যেখানে অবস্থান করছি তার চারপাশে পাপ মাত্রাটা কি পরিমাণে বেড়ে যাচ্ছে, একটু চিন্তা করে দেখেন। আপনি দেখলে, একটু চিন্তা করলেই খুঁজে পাবেন কত পরিমাণে তাপমাত্রা। এই তাপমাত্রা বাড়ার কারণ হচ্ছে আমাদের পাপের মাত্রা বেড়ে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, আগেকার দিনে যে পাপ ছিল না, এখন সব পাপ আমাদের হাতের মুঠোয়। একটা মোবাইল ফোন, সে হোক জোয়ান, হোক মধ্যবয়সী, হোক বৃদ্ধ, এই মোবাইলের মাধ্যমে পাপ করা এখন একদম সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে প্রতিটা জিনিসের দুইটা দিক থাকবে, একটা হচ্ছে খাইর, আরেকটা হচ্ছে খারাপ, একটা কল্যাণ আরেকটা অকল্যাণ। পৃথিবীতে প্রতিটা জিনিস যেন অঙ্গাঅঙ্গি প্রত্যক্ষভাবে দুইটা দিক মানুষের সামনে প্রকাশ করে, একটা ভালো আর একটা মন্দ। এই মোবাইলটা যেমন আজকে আমাদের হাতের নাগালে এসেছে, যেমন বিশ্বের সঙ্গে আমাদের সম্পৃক্ততা করে দিচ্ছে, এর পাশাপাশি এটা অনেকের চরিত্রকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। কথা বলে, তার মানে প্রতিটা জিনিসের ভালো আছে। আমি এই যে যখন পড়াশোনা করি, একটা অ্যাপস আছে, এই অ্যাপসের মধ্যে যে কোনো কোরআনের একটি শব্দ যদি আপনি লিখেন, কোরআনে ওই শব্দ দিয়ে কতগুলো আয়াত আছে, এই আয়াতগুলো ওখানে সার্চিং এর রেজাল্টে শো করবে। তাহলে দেখেন, কোরআন আপনি একটি আয়াত খুঁজে পাচ্ছেন না, অথবা আপনি হাফেজে কোরআন নয়, আপনার একটি আয়াত জানা দরকার, আয়াতের একটা বা দুইটা শব্দ আপনার মনে আছে। এখন আপনি খুঁজবেন কি করে? হাফেজ সাহেব আপনার পাশে নাই, তখন আপনি কোরআন এটা খোঁজার জন্য আপনি মোবাইলের ওই অ্যাপটি ব্যবহার করেন। তার মানে বোঝা গেল, এই মোবাইল শুধুমাত্র খারাপ দিক নির্ণয় করে না, খারাপ দিকে নির্দেশন করে না। এই মোবাইলের যেমন খারাপ দিক আছে, ভালো দিকটাও অনেক কল্যাণকর দিক হিসেবে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় তিনি যখন আসেন, তখন কাফের পৌত্তলিক যারা ছিল, সমাজটা তাদের নিয়ন্ত্রণে ছিল। তারা যেই সমস্ত বিষয়গুলো সমাজের মানুষের কাছে তুলে ধরেছিল, নবীজি আমার আসার পরে যখন তার বুদ্ধিভিত্তিক যে বেড়ে ওঠাটা যখন বেড়ে উঠলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাধ্যমগুলো নিজে গ্রহণ করেছিলেন, এবং গ্রহণ করে সেটাকে মাধ্যম করেই ইসলামকে প্রমোট করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি পাহাড়ের চূড়ায় উঠেছিলেন, নবীজি পাহাড়ের চূড়া থেকে লাল কাপড়ের নিশানা পতাকা বানিয়ে উড়িয়েছিলেন। তৎকালীন সময় লাল পতাকা যদি কেউ উড়াতো, পাহাড়ের উপর থেকে সমবেত চারিদিককার মানুষগুলো ওটা দেখতে পেত আর চিন্তা করত, কেউ লাল পতাকা উড়িয়েছে মানে ওই জায়গার মধ্যে কোনো বিপদ আপদ বা বড় ধরনের কিছু ঘটেছে। চারিদিককার লোক এসে ওখানে সমবেত হতো। এ সময় আজকে আমরা মানুষকে জমায়েত করার জন্য কোনো ব্যাপার না, এই যে একটু মাইকে অ্যানাউন্স করে দিলে মানুষ সব শুনতে পায়, চলে আসে। ঢাক ঢোল পিটালে মানুষ চলে আসে।
তৎকালীন সময় এত উন্নয়ন ছিল না, এত উন্নত কোনো জিনিস ছিল না। লাল পতাকা উড়িয়েছিল, মানুষজন জমায়েত হয়েছিল। নবীজি কাফেরদের তৈরি করা এই মিডিয়াকে মাধ্যম করলেন। তিনি চিন্তা করলেন এই মিডিয়াটাই আজকে ব্যবহার করা দরকার। নবীজি তাই করলেন। লাল পতাকা পাহাড়ের উপরে গিয়ে চূড়ায় গিয়ে তিনি ওড়ালেন। লোকজন জমায়েতবদ্ধ হলো। নবীজি বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই যে পাহাড়ের পেছনে একদল শত্রু তোমাদেরকে অ্যাটাক করবে, তোমরা কি বিশ্বাস করো? সবাই এক জবানে বলে ফেলেছিল সেদিন, তুমি মুহাম্মদ, ছোটবেলা থেকে তোমাকে দেখেছি, তুমি কোনোদিন মিথ্যা বলনি, তুমি মিথ্যা বলতেও পারো না। তুমি যদি বলো এই পাহাড়ের পেছনে শত্রু দল আছে, আমরা এই পাশ থেকে হয়তো দেখতে পাচ্ছি না, তুমি উপরে আছো, তুমি যদি বলো অবশ্যই আমরা বিশ্বাস করব যে হ্যাঁ ওই পাশে আমাদের জন্য শত্রু আছে। তখন নবীজি বললেন, যদি এ কথা বিশ্বাস করো তবে আমি তোমাদেরকে বলছি, তোমরা সমবেত সকলে মিলে বলে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওই সময় সর্বপ্রথম কেউ বাধা দেয় নাই, কারণ নবীজির চারিত্রিক মাধুর্যতা দেখে দেখে অনেকের মনের মধ্যে তার সম্পর্কে পজিটিভ ধারণা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সর্বপ্রথম তার আপন চাচা আবু লাহাব, এই যে হাত দিয়ে পাথর তুলে নিক্ষেপ করেছিল আর বলেছিল মোহাম্মদ তুই ধ্বংস হ, মোহাম্মদ তুই ধ্বংস হ, পাথর তুলে মেরেছিল। আল্লাহ পাক তার উপরে লানাত এমন ভাবে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব। আঘাত করলো এক হাত দিয়ে আঘাত করেছে। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা। এই ইয়াদা শব্দটি ইয়াদান এসেছিল, মানে দ্বিবচন, দুই বচন, মানে আবু লাহাব তোমার দুইটা হাতই ধ্বংস হয়ে যাক। প্রশ্ন হতে পারে, মারলো এক হাত দিয়ে, তাহলে তো এক হাতের উপরে লানত আসার কথা ছিল, এক হাতের উপরে অভিশাপ আসার কথা ছিল। কিন্তু নবীজির প্রতি নবীজির কথাটা এসেছে কোন হেডকোয়ার্টার থেকে? কার হেডকোয়ার্টার? অনেক মানুষ দেখবেন মুসলমানদের মধ্য থেকে নাস্তিক তৈরি হয়, যারা আল্লাহকেও বিশ্বাস করে না, অন্য কোনো ধর্মকেও বিশ্বাস করে না। যেমন বাংলাদেশে স্বঘোষিত কিছু নাস্তিক আছে, তার ভিতরে অন্যতম নাস্তিক, যাকে নাস্তিকদের এখন লিডার বলা হয়, সে হচ্ছে তাসলিমা নাসরিন। নাম শুনেছেন অনেকে? বাংলাদেশ থেকে বিতাড়িত, ভারতে কোথাও অবস্থান করছে, কিন্তু বাংলায় আসতে পারে না, যেখানেই আসবে সেখানেই জুতার বাড়ি। কি কথা বলেন? সব জায়গায় জুতার বাড়ি। পশ্চিমবঙ্গেও আসতে পারে না, ভয় করে। আসে কিছু জায়গায় বই যখন মেলা হয়, তার কিছু বই নাস্তিকতা প্রকাশ করে প্রচার করে, ওই জায়গার মধ্যে আসে, তবে সংবাদ ওইভাবে প্রচার হয় না। সাংবাদিকরা দেখে, সাংবাদিকরা তো এখন খুব সাংঘাতিক, যেখানে যেই আসুক ভাইরাল মানুষ সব ধরে ফেলে। ক্যামেরায় ধরা পড়ছে, দেখা গেছে তাসলিমা নাসরিন বুক স্টলে আসছে ঠিক, তবে যেই বোরখার বিরুদ্ধে সারা জীবন কথা বলছে, নিজে সেই বোরখা পরে এখন বই মেলায় আসা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? এ সম্প্রতির ঘটনা। যাই হোক, ইসলামকে কটাক্ষ যারাই করেছে, নাস্তিক্যবাদকে যারা লালন করেছে, চিরস্থায়ীভাবে আমরা এই অবস্থায় দেখেছি, দুনিয়াতে তারা লাঞ্ছনা পেয়েছে, বঞ্চনা পেয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়ে বিদায় নিয়েছে। তার বাস্তব উদাহরণ পৃথিবীর অনেক জায়গায় আছে। মানুষগুলো আহারে নির্মম লাগে। একটা মানুষকে যখন হত্যা করা হয়, হত্যা করেছে, যদি ওই হত্যা করা লাশের চোখ তুলে নেওয়া হয়, যদি তার কান কেটে দেওয়া হয়, কেমন একটা বিভৎস চিত্র হতে পারে। এইগুলো মানুষ যারা সমর্থন করে কাজ করেছে, ভবিষ্যতে আল্লাহ দেখবেন, একটি কথা বলেছে আল্লাহ কোরআনে, ছাড় দিয়ে দেয় আল্লাহ, কিন্তু সব সময়ের জন্য স্থায়ী ছেড়ে দেয় আল্লাহ। ছাড় দেয়, ঢিল দেয়, করার সুযোগ করে দেয়, কিন্তু স্থায়ীভাবে ছেড়ে দেয়। পৃথিবীতে এমন আমরা চিত্র দেখেছি, যারা মানুষদেরকে বুনো উদযাপন করেছে, তাদের শেষ পরিণতিটাও ভালো হয় নাই। কারণ আল্লাহ যদি তোমার অপমান করে, দুনিয়ার কোনো মানুষ সম্মানিত বা সম্মান দিতে পারে? সবাই বলেন পারে? এজন্য আমরা কুফুর ছেড়ে দেব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফুর করবে, মনোযোগ বাড়ান, নিশ্চয়ই যারা কুফুর করবে, লাং তুগনি আনহুম আমওয়ালুহুম, তার কোনো উপকারে আসবে না তার সম্পদ তার কোনো উপকারে আসবে না। যে ব্যক্তির ভিতরে সে প্রকাশ্য কুফুর করতে পারে, গোপন কুফুর করতে পারে, আল্লাহ বলেন তার যদি অগাধ সম্পদ হয়, এই সম্পদ তার কোনো কাজে আসবে না। সম্পদের জায়গায় থাকবে। আল্লাহ বলেন শোনো, শুধু তাই নয়,
ওয়ালা আউলাদুকুম, তার সন্তান সন্ততি তার উপকার করতে পারবে না। এই আওলাদ শব্দের ব্যাখ্যা আমি দেখছিলাম, আওলাদ মানে শুধু নিজের জন্ম দেওয়া সন্তান নয়, বরং নিজের অধীনস্থ যারাই তাকে সমর্থন করে, নিজের অধীনস্থ যারাই তাকে সমর্থন করে তারাও কেউ তার কোনো প্রকার উপকার করতে পারবে না যদি সে প্রকাশ্য অথবা গোপন কুফর করে থাকে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের অধিবাসী হিসেবে আখ্যা দিলাম। হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে থাকবে স্থায়ীভাবে, তাদেরকে আর বের করা হবে না। একটু চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই যে দেখেন দুনিয়াতে মানুষ, আমরা যদি অগোচরে কুফর করেও ফেলি, আল্লাহ বলেন তোমার সম্পদ সম্পদের জায়গায় থেকে যাবে, তোমার সন্তান তোমার অধীনস্থরা ওই জায়গায় থেকে যাবে, তুমি মারা যাবা, তোমার ওই লাঞ্ছিত অর্থাৎ লাঞ্ছনার বঞ্চনা নিয়েই বিদায় হতে হবে। তোমার উপরে লানত আমি আল্লাহ, আল্লাহ বলেন তোমার উপরে লানত ফেরেশতাদের, তোমার উপরে লানত গোটা বিশ্ববাসীর। কারণ শয়তান মার্কা মানুষ যখন মারা যায়, আমাদের মন থেকে হয়তো মুখ দিয়ে জোরে বের হয় না, লোকচক্ষুর ভয়ে মন থেকে অনেকে আলহামদুলিল্লাহ পড়ে। কথা বলেন না কেন? এমন কিছু দুষ্কৃতিকারী মানুষ আছে না, ধরেন সমাজে একটা ডাকাত আছে যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে মানুষের জিনিস লুট করে নেয়, চুরি করে নেয়, জোর জবরদস্তি করে ছিনতাই করে। ওই লোকটা যদি মারা যায়, সমাজের 100 জন যদি থাকে, আমার বিশ্বাস বেশিরভাগ মানুষই বলবে আলহামদুলিল্লাহ, মরছে বেটা, ভালো হয়েছে। আল্লাহ ঠিক ওই কথা বললেন, পৃথিবীতে এমন কিছু নেস্টিক মার্কা মানুষ থাকবে যাদের উপর আমি আল্লাহরও অভিশাপ, ফেরেশতাদেরও অভিশাপ, মানুষেরও তাদের উপর লানত। এমন পৃথিবীতে অনেক মানুষ আছে, হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পারবো কিনা জানি না। তারাও যখন মারা যাবে, আমার বিশ্বাস অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ পড়বে, ইন্নালিল্লাহ পড়বে না, ইন্নালিল্লাহ পড়বে না, বরং আলহামদুলিল্লাহ পড়বে। অতীতেও পড়েছে, যখন আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা, অথবা পরবর্তীতে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, যারাই মারা গিয়েছে, সমকালীন সময়ের মানুষগুলো তাদের অত্যাচারে হয়তো সাময়িক চুপ থেকেছিল, হয়তো লোকচক্ষুর ভয়ে কিছু বলতে পারে নাই, কিন্তু ঠিকই মনে মনে আলহামদুলিল্লাহ পড়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, পড়েন আমিন। আল্লাহ তাআলা আরো বলে ওয়ানাদা আসহাবুন নার, ওয়ানাদা, নাদা মানে ডাকা, আহ্বান করা। আল্লাহ বলেন ওয়ানাদা, আমি আল্লাহ নিজে ডাকবো, নিজে আহ্বান করব, দাওয়াত দেব আসহাবুন নার, জাহান্নামীদেরকে আমি আল্লাহ ডাকবো। পাশাপাশি আমি আল্লাহ আসহাবুল জান্নাত, জান্নাতীদেরকেও ডাকবো।